শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশন পর্বে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়টি থেকে। এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অধ্যায়টির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি হলো, বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তনকে কি বলে? বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তনকে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বলে। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, হালকা ব্রণের ক্ষেত্রে কি দিয়ে ত্বক পরিষ্কার করা উচিত? উত্তরটি হবে, হালকা ব্রণের ক্ষেত্রে ত্বক কম ক্ষারযুক্ত সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। তৃতীয় প্রশ্নটি হলো, মাসিক কত বছরের মধ্যে শুরু হয়? মাসিক শুরু হয় 10 থেকে 16 বছরের মধ্যে। এরপর চতুর্থ প্রশ্নটি হলো, পিসিওএস রোগের সমস্যা দেখা যায় কোন বয়সে? উত্তরটি হবে, পিসিওএস এর সমস্যা দেখা দেয় কিশোর বয়সে। এরপর পরবর্তী প্রশ্নটি হলো, অনিয়মিত মাসিকের মধ্যবর্তী সময় কতদিন হতে পারে? অনিয়মিত মাসিকের মধ্যবর্তী সময় 21 দিনের কম বা 35 দিনের বেশি হতে পারে। এরপর বয়ঃসন্ধিকালীন 5টি শারীরিক পরিবর্তনের একটি তালিকা তৈরি করো। বয়ঃসন্ধিকালীন 5টি শারীরিক পরিবর্তন হলো, দ্রুত উচ্চতা ও ওজন বাড়ে, শরীর দৃঢ় হয়, কণ্ঠস্বর পরিবর্তন হয়, শরীরের নানা জায়গায় লোম গজায়, শরীরের গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়। শিক্ষার্থীরা, এরপর তোমরা লক্ষ্য করো, এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। নীলার বয়স 13 বছর। এ সময় সে বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতি মাসে ঋতুস্রাবের সময় সে নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়, যেমন তলপেটে ব্যথা, খাদ্যে অনীহা, বিষণ্ণতা ইত্যাদি দেখা যায়। তার মা বিষয়টি লক্ষ্য করে এবং তাকে পরামর্শ দেয়। এখন প্রশ্নটি হলো, ঋতুস্রাবের সময় নীলার করণীয় সম্পর্কে মায়ের পরামর্শগুলো কি ছিল? এই প্রশ্নটির উত্তরটি হতে পারে এরকম: বয়ঃসন্ধিকালে মেয়েদের নানা ধরনের শারীরিক পরিবর্তনের মধ্যে ঋতুস্রাব একটি। এ সময় তারা নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যায়। নীলার সমস্যাগুলোর জন্য তার মা তাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে বলেন। তলপেটে ব্যথা হলে গরম পানির সেক নিতে পরামর্শ দেন। নীলার মা আরও বলেন, প্রচুর পরিমাণে পানি এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করলে এসব সমস্যার সমাধান করা সম্ভব। এরপর এখানে আমাদেরকে আরও একটি উদ্দীপক দেওয়া হয়েছে। কামাল বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলোর কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার মা বিষয়টি উপলব্ধি করে তাকে বিভিন্ন করণীয় সম্পর্কে বুঝিয়ে বলেন। এখন প্রশ্নটি হলো, এই অবস্থায় কামালের করণীয় কি হতে পারে? এমন অবস্থায় কামালের করণীয়গুলো নিচে দেওয়া হলো। এমন অবস্থায় নিজেকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। নিজেকে ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ আমি আমার মতো, আরেকজন তার মতো, এই বিশ্বাস রাখতে হবে। এরপর বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে নিজের সৌন্দর্য আবিষ্কার করতে হবে। আর সবশেষ, নিজের ইতিবাচক বৈশিষ্ট্য ও গুণগুলোর জন্য নিজেকে স্বীকৃতি দিতে হবে এবং নিজের প্রশংসা করতে হবে।